গায়ে পোকা কিলবিল কিলবিল করছে, দেখো আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না। আমার ভীষণ কষ্ট, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একবারে দেখাবে, তুমি একবারে দেখাবে আমার আমার প্রভু চৈতন্য মহাপ্রভুকে একবারে তুমি দেখাবে। জানো জানো প্রভু প্রতিদিন আমার আঙিনা দিয়ে ওই পুরীর সমুদ্রে স্নান করতে যায়। কালই আসবে, আজ প্রভুর স্নান হয়ে গেছে, কালই আসবে গো, কালই আসবে স্নান করতে, যাবে আমারই আঙিনা দিয়ে। সনাতন গোস্বামী বললেন, হরিদাস তোমার ঘরের কোণে, তোমার ঘরের কোণে একটা বিছানা করে দাও আমাকে, তোমার ঘরের কোণে একটা বিছানা করে দাও, আমি সেখানে শুয়ে থাকবো। কাল যখন আমার প্রভু তোমারই আঙিনা দিয়ে ওই সমুদ্রে স্নান করতে যাবে, আমি দু চোখ ভরে তারে দেখে নেব, দেখে নেব, আমি দু চোখ ভরে তারে দেখে নেব। প্রভু যেই স্নান করে চলে যাবে, আমি তার পিছনে পিছনে যে ওই সমুদ্রের জলে ডুবে মরব, ওই সমুদ্রের জলে আমি ডুবে মরব। শোনো, তুমি পতি পাবন হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল গৌ রাখো চরণে, কৃপা করে দয়াল গৌর রাখো চরণে, তুমি পতি পাবন হরি হে, দয়াল গৌর রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল ঠাকুর রাখো চরণে। শুনেছি তুমি কি হরি বল হরি বল হরি বল, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম পোতা দিতে এলে তুমি প্রেমের খনি, দয়াল তুমি প্রেমের খনি, নাম পোতা দিতে এলে তুমি প্রেমের খনি, দয়াল তুমি প্রেমের খনি, দিবানি শিরোই আমি তোমারি শরণে, আর দিবানি শিরোই আমি তোমারি চরণে, দিবানি শিরোই আমি তোমারি শরণে, কৃপা কর দয়াল গৌর রাখো চরণে, কৃপা কর দয়াল ঠাকুর
চরণে। এবার হরিদাসকে বলছে, সনাতন কথা দাও, আমার প্রভুর সঙ্গে বলবে না তো হরিদাস, আমি তোমার গৃহে এসেছি, তুমি এ কথা বলবে না তো? কথা দাও, কথা না দিলে আমি তোমার এখান থেকে চলে যাব। তুমি বলো, বলবে না? হরিদাস বলছে, আমি কথা দিলাম, কিন্তু কথা রাখতে পারবো কিনা এ কথা আমি জানি না। এবার ভক্তাধীনী ভগবান, কত বড় ভগবান আজই আমার নবদ্বীপের মাঝে এসেছে, আমরা তাকে চিনলাম না, আমরা তার কাছে ক্ষমা চাইলাম না, আমাদের মতো অধমের কাছে আমার গৌর হরি এসেছে। হরি বল, হরি বল। কত বড় দয়াল, প্রতিদিন টানা চলে যায় হরিদাসের বাড়ির উপর দিয়ে, গৌর হরি আমার প্রতিদিন টানা চলে যায়। আজ হরিদাসকে ডেকেছে, হরিদাস, হরিদাস, তোমার বাড়িতে আমি কেমন কেমন একটা গন্ধ পাচ্ছি, বৈষ্ণব বৈষ্ণব গন্ধ লাগছে। কেউ কি এসেছে? কেউ কি এসেছে? তোমার বাড়িতে কেউ এসেছে? হরিদাস বলছে, ছুটে যে সনাতনের কাছে যে বলছে, সনাতন আমি আমার প্রভুর কাছে কি করে মিথ্যা কথা বলবো, আমি আমার প্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে আমি কেমন করে মিথ্যা কথা বলবো, তুমি বলে দাও না। তুমি বলো না আমি অস্পৃশ্য, আমার গায়ে নোংরা, আমার সারা গায়ে ধুলোবালি, আমার গায়ে ক্ষত হয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, আমার প্রভু ঘৃণা করবে আমাকে দেখে। তুমি বলো না। হরিদাস, তুমি আমাকে দেখে ঘরে চলে গেলে কেন? আমাকে দেখে তুমি ঘরে চলে গেলে কেন গো? এসো। হরিদাস আমার বলছে, ঠাকুর, ঠাকুর, আমি যে বড় বিপদে পড়েছি, আমি যে বড় বিপদে পড়েছি ঠাকুর। কি বিপদে পড়েছ? তোমার আঙিনা বৈষ্ণব গন্ধে ভরে গেছে, বৈষ্ণবের গন্ধে তোমার আঙিনা ভরে গেছে। তুমি কি বিপদে পড়েছো বলো না? তোমার গৃহে কেউ এসেছে, তুমি আমার কাছে বলছো না, আমার কাছে তুমি গোপন করছো। বৈষ্ণব বৈষ্ণব আমি গন্ধ পাচ্ছি। ঠাকুর বলবো, বলবো, বলি সনাতন এসেছে, সনাতন এসেছে, সনাতন এসেছে, সনাতন এসেছে। হরিদাস বলিছে আমার সনাতন এসেছে, হরিদাস বলিছে আমার সনাতন এসেছে। বলি হরিদাস বলিছে আমার সনাতন এসেছে, হরিদাস বলিছে আমার সনাতন এসেছে। প্রভু সনাতন গোস্বামী এসেছে কাল, কিন্তু গায়ে ভীষণ ঘা, ভীষণ ঘা হয়েছে। গৌর হরি বলছে ঘা হয়েছে, তা ডেকে দাও, আমার কাছে ডেকে দাও। হরিদাস ঘরের কোণে যে দুটি কর জোর করে বলছি, প্রভু তোমাকে ডাকছে গো, প্রভু তোমাকে ডাকছে। তুমি বলেছো আমি এসেছি, তুমি বলেছো তোমার প্রভুর কাছে, কেন বলেছো? আমি বললাম না ও কথা, একদম প্রভুর সঙ্গে বলবে না। এবার ও মা সনাতন
এমন করে ঘাগুলি ঢেকে নিয়েছে প্রভুর চোখে যেন আমার এই ঘা না পড়ে, এই ঘা যেন না দেখা যায়। প্রভু কষ্ট পাবে, আমার ঘা দেখলে আমার গায়ে পোকা হয়েছে, প্রভু কষ্ট পাবে। মাথাটা মুড়ি দিয়ে সনাতন গোস্বামী আমার প্রভুকে বলছে, প্রভু আমাকে কিছু বলছো? আমি এসেছি অনেক দিন, তোমায় দেখি না, তোমার কথা আমার ভীষণ মনে পড়ছে, তাই আমি এসেছি। তোমাকে দেখে কাল আমি আবার চলে যাব। আর কোথায় যাব? আমার দেহ দিয়ে মাংস খসে খসে পড়ছে, ভেবেছি তোমার মুক্তি দেখে আমি ওই পুরীর সমুদ্রের জলে ডুবে মরব। এবার গৌর হরি বলছি, আমায় আলিঙ্গন দাও না, আলিঙ্গন দাও না, আলিঙ্গন দাও না, আলিঙ্গন দাও না, ওহি ওহি ও সনাতন আলিঙ্গন দাও না, ওহে ওহে ও সনাতন আলিঙ্গন দাও না। বলি গৌর হরি বলেছে আমার আলিঙ্গন দাও না, হরি বলেছে আমার আলিঙ্গন দাও না, সে এসে জড়িয়ে ধরো আলিঙ্গন দাও না, সে এসে জড়িয়ে ধরো আলিঙ্গন দাও না, কাছে এসে জড়িয়ে ধরো আলিঙ্গন দাও না, কাছে এসে জড়িয়ে ধরো, হরি 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 বলে এসে জড়িয়ে ধরো, হরি 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 বলে কাছে 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 এসে জড়িয়ে ধরো, আলিঙ্গন দাও না, প্রভু আলিঙ্গন দাও না। তুমি আমাকে দেখলে আর তুমি আলিঙ্গন দেবে না। তুমি যদি আমাকে একবার দেখো, তুমি যদি আমাকে একবার দেখো, আর কোনো দিন তুমি আলিঙ্গন দেবে না। এই দেখো আমার সর্ব অঙ্গে ক্ষত, পোকা কিলবিল করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি ছুবে না, সব ছোঁয়াচে রোগ। একজনের ঘায়ের আঠা লাগলে আর একজনের হয়। আমাকে আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। আজ কি বলছি? সনাতন গোস্বামী বলছে, আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। সনাতন গোস্বামী বলে আমাকে ছুঁয়ো না, গোস্বামী বলে আমাকে ছুঁয়ো না। ওই সনাতন গোস্বামী বলে আমাকে ছুঁয়ো না। আমাকে ছবে না প্রভু, আমার গায়ে নোংরা ক্ষত ঘা, তবু তুমি আমার দিকে এগিয়ে আসছো। সনাতনকে বলছে, গৌর হরিয়া কত বড় ভগবান আজ এসেছেন নবদ্বীপের মাঝে, তাকে আমরা চিনতে পারলাম না। পদকার কি বললেন গো, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, রাধার
সারা বিশ্বে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ নাম নিয়ে মাতামাতি গৌর হরি এনেছেন, কিন্তু যে এনেছেন তাকে আমরা চিনতে পারলাম না। বলো কে চিনা তো, কে চিনা তো, গৌর যদি না আসিত বলো তোমরা কে চিনা তো, আমার বললেন শোনো সনাতন, 71 সালে মহামারী হয়েছিল, এমন মহামারী হয়েছিল যে সেই মহামারীতে দেশে যত শিশু ছিল সব মারা যাচ্ছিল, কিন্তু মা কোনোদিনই ছেলে ফেলে, মা কোনোদিনই ছেলে ফেলে দেয়? এমন ঘা হয়েছিল 71 সালে যে অনেক শিশু মারা গিয়েছিল, আর অনেক শিশুর গায়ে এত ক্ষত বিক্ষত ঘা হয়েছিল যে শিশুকে কোলে নেওয়ার মতো ছিল না। মা কলার পাতে শুয়াইয়ে মা কলার পাতে শুয়াইয়ে শিশুকে বক্ষে ধারণ করে রাখি তো সনাতন সনাতন, তাই বলে তো আর মা শিশুকে ফেলে দিত না। ভগবানের কাছে বলতেন, ভগবান তুমি ভালো করে দাও, আমার শিশুকে তুমি ভালো করে দাও, দাও না আমার শিশুকে তুমি ভালো করে দাও। তাই বলে মা তো ফেলে দিত না, ফেলে দিত না, ও সনাতন ফেলে দিত না, ফেলে দিত না, ধরে রাখিত মার সনাতন ফেলে দিত না, বুকে করে বুকে করে ধরে রাখিত ও সনাতন ফেলে দিত না,
তাই এসো, সন্তানকে মা যেমন ফেলে দেয় না, সে বুকের মধ্যে আঁকলে ধরে রাখি। আমি পিতা, আমি মাতা। এসো সনাতন, এসো না, এসো। সনাতন গোস্বামীকে বক্ষে ধরেছি। সনাতন গোস্বামী আমার বলছেন, কি আর চাইব নাথ তোমার চরণ তলে, তুমি যার শিয়াবার কি চাহিবে এই ভূমণ্ডলে। তুমি যার কৃপা করো, তুমি যার করুণা করো, পৃথিবীতে তার আর চা পাওয়ার কিছু থাকে না। হে গৌর হরি, তুমি করুণার সাগর, তুমি সবাইকে করুণা করো, তুমি সবাইকে নিয়ে চলতে পারো। তুমি তো বলেছ, যার অর্থ নেই, যে হরিনাম দিতে পারবে না, তার অর্থ খরচ করে হরিনাম দেওয়ার দরকার নাই। সে শুধু নয়নের জলে একটি তুলসী পত্র নিয়ে কৃষ্ণের চরণে জল তুলসী। প্রেম প্রেমানন্দ ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। তাই আমি এই মাটিতে জন্মেছি। আমি আপনাদের কাছে, আমাকে সবাই চেনেন, কম বেশি করে সারা দেশের লোক সবাই চেনে। কি হিন্দু কি মুসলমান, সবার কাছ থেকে কিন্তু আমি দুহাত ভরা ভালোবাসা পেয়েছি। আবালো বৃদ্ধ বনিতা, একটা শিশুর কাছ দিয়ে ভালোবাসা পেয়েছি, একটা যুবকের কাছ দিয়েও ভালোবাসা পেয়েছি, একটা বৃদ্ধর কাছ থেকেও আমি ভালোবাসা পেয়েছি। তাই আমি ভগবানের কাছে বলতে চাই, যে মাটিতে আমি এসেছি এই মাটিতেই আমি আবার চলে যেতে চাই। তাই তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। এখন আমার বাবা গোপাল মাস্টার হচ্ছে, এই হচ্ছে আমার বাবা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাটাই মাথা। তোমরা বলো 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 সবই, শত বিনা বিনু রবি, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন। তোমরা বলো 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 সবই, শত বিনা বিনু রবি, এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তাই আজ চৈতন্য মহাপ্রভু আমি আমারই, দেখুন আমার গীতব্য বিষয় হচ্ছে রাধারানীর কলঙ্ক মোচন, কিন্তু আমি বলেছি না, আমি একটু গৌর হরি সম্বন্ধে কিছু বলতে চাই। কলিতে উনি এসেছেন, কিন্তু সর্বত্র বলে সাগরিকা মা ভীষণ ভালো গান করেন আপনি, কিন্তু একটু গৌর চন্দ্রিকাটা ছোট করে
এখানে আমার বড় দুঃখ। তাই গৌর হরিকে যারা চেনে না, পরম দয়াল যে আমাদের কৃষ্ণ নাম দিয়েছে, তাকে যদি গুরু রেখে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু হচ্ছে আমার কি গো, চৈতন্য মহাপ্রভু। তাকে রেখে শুধু গোবিন্দ ভজলে হবে? গুরু রেখে গোবিন্দ ভজে, গুরু রেখে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। নরকে মাঝে। তাহলে মহাপ্রভু আমার কত বড় দয়াল দেখুন। দিন দুঃখী গরিব কাঙাল ঘা হয়েছে, কেউ ছোঁয় না, তাকে ছোঁয় আমার গৌর হরি। সবার তিনি কৃপা করেন গো, সবার তিনি দয়া করেন। সেই দয়ালের নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই গদাধরের মন্ত্র ধরে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আমার বলছেন, কাঁদিয়া কহে না পোহ কি করি নোহা, কাঁদিয়া কহে না পোহ কি করি নোহা, কাঁদিয়া কহে না পোহ কি করি নোহা। তোমার লাগিয়া হইল কলঙ্কিনী না, তোমার লাগিয়া হইল কলঙ্কিনী নাম, তোমার লাগিয়া হইল কলঙ্কিনী না, আরে তোমার লাগিয়া হইল কলঙ্কিনী নাম। ওই নামটি হলো কলঙ্কিনী। নামটি হলো কলঙ্কিনী। বলি গৌর হরি বলিছি আমার নামটি হলো কলঙ্কিনী। গৌর হরি বলিছে আমার নামটি হলো কলঙ্কিনী। গৌর হরি বলিছি আমার নামটি হলো কলঙ্কিনী। গৌর হরি বলিছে একবার হরি 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 বলে, হরি বলিছে আমার হরি 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 বলে। গৌর 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 হরি বলিছে আমার হরি 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 বলে। নামটি হলো কলঙ্কিনী। নামটি হলো কলঙ্কিনী। নামটি হলো কলঙ্কিনী। গদাধর বলছে, গৌর হরি তোমার নাম কলঙ্কিনী হয়েছে, বলো আমার কেন হয় না? কেন হয় না?